অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে। শুক্রবার মহাবিদ্যালয়ের স্থায়ী অধ্যক্ষ হিসাবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন অভিজ্যোতি ঘোষ। তার এই যোগদানের ফলে কলেজের প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত কাজে আরও গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শুক্রবার মহাবিদ্যালয়ে পৌঁছলে নতুন অধ্যক্ষকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দায়িত্বভার গ্রহণের পর তাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান হলদিবাড়ি কলেজ পরিচালন কমিটির সভাপতি সৌরভ রায়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা উপস্থিত ছিলেন। কলেজ পরিচালন কমিটির সভাপতি সৌরভ রায় জানান, স্থায়ী অধ্যক্ষ না থাকায় বেশ কিছু প্রশাসনিক কাজ থমকে ছিল। অভিজ্যোতি বাবুর যোগদানের ফলে সেই সমস্যাগুলো মিটে যাবে এবং কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অন্যদিকে নতুন দায়িত্ব পেয়ে খুশি প্রকাশ করেছেন অভিজ্যোতি ঘোষও। তিনি কলেজের পঠন পাঠনের মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের স্বার্থে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই মহাবিদ্যালয়ে কোনো স্থায়ী অধ্যক্ষ ছিল না, ফলে স্বাভাবিকভাবেই পঠন পাঠন থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হচ্ছিল। নতুন অধ্যক্ষের হাত ধরে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আগামী দিনে এক নতুন উচ্চতায় পৌঁছবে, এমনটাই আশা রাখছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীরা। বলছি যে আজকে তো প্রিন্সিপাল স্যার নতুন দায়িত্ব গ্রহণ করলেন, যে কলেজের যে সমস্যা বা যে আগামী দিনে কিভাবে চলবে সেই বিষয়ে কি আলোচনা হলো? বিষয়টা হচ্ছে, উনি তো আজকে ফার্স্ট এসে জয়েন করলেন। দিনটি আজকে আমাদের হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন। কারণ দীর্ঘদিন যাবৎ পার্মানেন্ট যিনি প্রিন্সিপাল উনি ছিলেন না, কিন্তু ওনার বদলে অ্যাক্টিং টিচার ইনচার্জ হিসেবে যিনি ছিলেন আমাদের বাগচিবাবু, উনি আমার শিক্ষক মশাই। তার আগে তরুণবাবুরা ছিলেন। কলেজে উন্নয়ন এবং কলেজকে শিক্ষা সব কিছু দিক দিয়ে, পরিকাঠামোগত দিক দিয়ে আরও ভালো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে তাদের যথেষ্ট সদর্থক ভূমিকা ছিল। কিন্তু পার্মানেন্ট যে প্রফেসর, পার্মানেন্ট যে আমাদের প্রিন্সিপাল, সেটা থাকা জরুরি ছিল। এবং যিনি সুদূর মিজোরাম থেকে এসছেন, যিনি মিজোরাম ইউনিভার্সিটি থেকে এসছেন, এবং আমরা কলেজের যারা টিচিং নন টিচিং স্টাফ এবং গভর্নিং বডি যারা রয়েছি, তারা কলেজের বিভিন্ন যেগুলো বর্তমানে অভাব রয়েছে, বিশেষ করে মূল যে আলোচনাটা উঠে আসছে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ, আর হচ্ছে এই ছাত্র সংখ্যা যে কম, সেটা শুধুমাত্র আমাদের কলেজে নয়, সেই ছাত্র সংখ্যার এই যে এফেক্টটা, এটা কিন্তু চারিদিকেই একই রকম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটু আরও গুরুত্ব সহকারে ভাবব এই বিষয়গুলো নিয়ে, এবং আগামী দিনে হয়তো নেতাজি সুভাষ মহাবিদ্যালয় আরও ভালো জায়গায় পৌঁছবে, এই আশাই আমরা রাখছি। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে চার্জ নিলাম। আশা করব কলেজটা আমাদের খুবই ভালো চলবে এবং এই কলেজটা এই এলাকায় নামী কলেজ। আমরা সবাই চেষ্টা করব কলেজটা যাতে ভালোভাবে চলে, এবং এলাকার সবাইকে আমি বলবো, যারা কলেজের স্টেক হোল্ডার আছেন, তারা আপনারা এই কলেজটাকে এগিয়ে নেওয়ার জন্য সব রকম সাহায্য করবেন, সব রকম সহযোগিতা করবেন। আর এখানকার যারা স্টুডেন্ট আছে তারা বলবো যে আপনারা এই কলেজে এসে অ্যাডমিশন নেবেন। স্যার, আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে এই কলেজকে নিয়ে? দেখা যাচ্ছে সায়েন্স বিভাগের পরিকাঠামো তৈরি আছে, কিন্তু এখনও বন্ধ, চালু হয়নি। মাঝে চালু হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছে। সেই ব্যাপারে আমাকে দেখতে হবে। আজকে তো একদম প্রথম দিন, আমি দেখিনি যে জিনিসগুলো কিভাবে হচ্ছে, কেন বন্ধ হলো, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। সেটাকে ডিটেক্ট করতে হবে, সেটাকে রেকটিফাই করতে হবে। এটার জন্য একটু সময় লাগবে। সায়েন্স ডিপার্টমেন্ট অবশ্যই চালু হবে আশা করছি, কারণ এটা এলাকারও মনে হয় আমার একটা চাহিদা যে আমাদের কলেজে একটা সায়েন্স ডিপার্টমেন্ট থাকুক, এবং কলেজের ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কলেজ সায়েন্স ডিপার্টমেন্ট থাকা উচিত। সেই না হয় 26 কিলোমিটার দূরে যেতে হয় এখান থেকে। না, সেটা তো অবশ্যই আমরা দেখব, আমরা সবাই মিলে আলোচনা করব কিভাবে সায়েন্স ডিপার্টমেন্টটাকে আবার চালু করা যায়, সেটা দেখব। স্যার, আর একটা দেখছি যে এখন এইচএস করার পরে ছাত্রছাত্রীরা কলেজমুখীর থেকে বাইরে চলে যাচ্ছে, কর্মক্ষেত্রের দিকে চলে যাচ্ছে, কলেজমুখী হচ্ছে না। এই যে এই কারণে ছাত্র টানার বিষয়টা, এই বিষয়টা কি দেখবেন স্যার? অবশ্যই সেটা তো দেখতেই হবে। একটা ছাত্র যখন কলেজে ভর্তি হচ্ছে, সে কিছু আশা নিয়ে ভর্তি হচ্ছে, তো সে যখন কলেজে আসছে না, তখন নিশ্চয়ই দেখতে হবে যে কেন সে আসছে না। যদি
সেরকম হয় যে জব ওরিয়েন্টেড কিছু কোর্স যদি আমাদের খোলার দরকার পড়ে, সেখানে আমরা অবশ্যই মানে সবাই মিলে ডিসিশন নেব যে কীভাবে জব ওরিয়েন্টেড স্কিল্ড বিভিন্ন সাবজেক্টগুলোকে খোলা যায়, যেটা এই মুহূর্তে দরকার, এই এলাকার শুধু না, মানে আমাদের রাজ্যের দরকার, দেশের দরকার। আমরা সেটা অবশ্যই দেখব এবং সেটা যদি সম্ভব হয় আমরা সেটা চালু করব। কিছু ভোকেশনাল কোর্স যদি করা যায়, সেটা তো আমি এই মুহূর্তে তো প্রথম দিন এসেই বলা যাবে না, এটা আলোচনার বিষয় আছে। আমরা আলোচনা করে অবশ্যই ব্যাপারগুলোকে দেখা হবে। থ্যাংক ইউ।